আচ্ছা, আজকে আমরা তাহলে ক্লাস করব অন পেজ এসইওর আরও কিছু কনসেপ্ট নিয়ে আজকে আলোচনা করব। তো এখানে অন পেজ এসইও যখন আমরা করব, এটার মধ্যে আমাদেরকে কি কি জেনারেলিভাবে অপটিমাইজ করতে হবে এই জিনিসটা আমরা একটু দেখব। প্রথমে আমরা ইউআরএল অপটিমাইজ করতে হবে। ইউআরএলের মধ্যে আমাদের যে কিওয়ার্ডটা আছে, মেন কিওয়ার্ড, ওইটা আমাদের থাকবে। মানে আমরা যদি এখানে সাপোজ এখানে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং। তাহলে দেখো আমাদের ইউআরএলের মধ্যে কিন্তু কিওয়ার্ডটা আছে না। মানে প্রথমে আমাদের ইউআরএলটা অপটিমাইজ করতে হবে, ইউআরএলের মধ্যে কিওয়ার্ডটা অবশ্যই থাকতে হবে। তারপর হচ্ছে অপটিমাইজ টাইটেল। টাইটেলটা হবে কত ক্যারেক্টার? 50 ক্যারেক্টারের মধ্যে আমাদের টাইটেলটা থাকতে হবে। তো এখানে টাইটেল কোনটা? এটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে ইউআরএল, আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। তাহলে আবার একটু দেখি, এটা হচ্ছে কি টাইটেল, ইউআরএল, এটা টাইটেল, আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, আর এটা হচ্ছে ওয়েবসাইটের নাম। আমাদের এগুলো প্রত্যেক এই যে ওয়েবসাইটের নাম ছাড়া ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশানে অবশ্যই আমাদের মেন কিওয়ার্ড যেটা, এটা থাকতে হবে। তারপর হচ্ছে ইউজ হেডার ট্যাগ H1 H2 H3 এভাবে করে H6 পর্যন্ত আছে হেডার টাইপ। তো এগুলো কিন্তু আমরা যখন একটা আর্টিকেল লিখবো, আর্টিকেলের মধ্যে এগুলো অপটিমাইজ করতে হবে। কিভাবে দেখো, সাপোজ এই একটা আর্টিকেল, এই আর্টিকেলের মধ্যে এই একটা হেডার, এটা হচ্ছে হেডার 1, ঠিক আছে। নিচের দিকে গিয়ে আমরা আরও অনেক হেডার পাবো যদি এখানে থাকে আর কি। যে ওয়েবসাইটে আর হেডার নাই, এই যে এখানে এই একটা হেডার, এই একটা হেডার, এই একটা হেডার, এরকম করে যে আর্টিকেলের উপরে উপরে হেডারগুলো আছে না, এই যে দেখছো এগুলো কিন্তু আস্তে আস্তে ছোটো হচ্ছে, দেখছো এই যে এগুলো এই একটা হেডার। তো এগুলো আমাদেরকে যখন আমরা কন্টেন্টটা লিখবো বা আর্টিকেলটা পাবলিশ করার সময় আমাদের যতগুলো হেডার আছে, প্রথমটা হেডার 1, এরপরটা হেডার 2, এরপরটা হেডার 3, এভাবে করে করে আমরা হেডার 6 পর্যন্ত ব্যবহার করতে পারবো। তো আমাদের যদি হেডার 6 থেকে বেশি হয়, তাহলে আমরা শেষের দিকে সবগুলো সেম মানে রাখবো, অথবা প্রথম দিকে কয়েকটা সেম মানে রাখবো। তো এটা হেডারটা কীভাবে অপটিমাইজ করে, হেডার 1, হেডার 2, হেডার 3 কীভাবে দেয়, এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখবো। আচ্ছা, তারপরে হচ্ছে হেডিং অপটিমাইজেশনের মধ্যে, মানে আমাদের হেডিংটা অপটিমাইজেশন করতে হবে। মানে আমাদের যে হেডিংগুলো আছে, এই যে হেডিংগুলোর মধ্যে আমাদেরকে সিনোনিম ওয়ার্ড ব্যবহার করতে হবে। মানে ফ্রিল্যান্সিংয়ের, সাপোজ আমরা যদি ফ্রিল্যান্সিং নিয়ে আর্টিকেল লিখি, তাহলে এটা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করার চেষ্টা করতে হবে। কারণ হচ্ছে আমরা যখন একটা আর্টিকেল লিখবো, আর্টিকেলের মধ্যে আমাদের মেন কিওয়ার্ড যেটা, মানে ফোকাসিং কিওয়ার্ড যেটা, এটা যদি একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ থেকে বেশি হয়, তাহলে আমাদের র্যাঙ্কিংয়ে সমস্যা হবে। এটা আমরা একটু পরেই দেখব কীভাবে পার্সেন্টেজটা কাউন্ট করে। তার মানে হচ্ছে আমরা যেহেতু হেডিং লিখবো কোনো একটা সেকশানে, তাহলে আমাদের হেডারটা বারবার লেখার প্রয়োজন হতে পারে, মানে মেন কিওয়ার্ডটা। তো এই জন্য আমরা মেন কিওয়ার্ডটা না লিখে এটার সিনোনিম ওয়ার্ডগুলো ব্যবহার করতে। সিনোনিম ওয়ার্ড যদি আমরা না জানি, আমরা ChatGPT-কে দিলে, তাকে যদি বলি এই ওয়ার্ডের কিছু সিনোনিম শব্দ দাও, সে আমাদেরকে সিনোনিম শব্দ দিবে। আমরা হেডারের মধ্যে সিনোনিম শব্দগুলো ব্যবহার করবো। সিনোনিম মানে সমার্থক শব্দ ব্যবহার করবো হেডারের মধ্যে, ঠিক আছে। তারপরে নিচের দিকে আসি, এখানে আসো, ইমেজের মধ্যে আমাদেরকে অল্টার ট্যাগ এবং কম্প্রেশন ব্যবহার করতে হবে। ইমেজের মধ্যে অল্টার ট্যাগ হিসেবে আমরা ব্যবহার করবো আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ড যেটা, বা প্রাইমারি কিওয়ার্ড যেটা, এটা ইমেজের অল্টার ট্যাগে ব্যবহার করতে হবে। কোথায় ব্যবহার করে আমরা দেখাই দিব। তারপরে হচ্ছে কিওয়ার্ড ডেন্সিটি। কিওয়ার্ড ডেন্সিটিটা কি? কিওয়ার্ড ডেন্সিটিটা হচ্ছে, সাপোজ একটা আর্টিকেল, তো এখানে আমাদের আর্টিকেলের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডের মধ্যে আমরা কিওয়ার্ড, আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ডটা কতবার ব্যবহার করতে পারবো, এরকম একটা বিষয় আছে। এখন আমরা যদি তার উপরে আমাদের যতটা ওয়ার্ড আছে এর উপরে যদি বেশি হয়, তাহলে গুগল ভাববে যে আমাদেরকে ফোর্স করতেছে তার এটা র্যাঙ্ক করানোর জন্য। মানে অতিরিক্ত ব্যবহার করলে, ফোকাসিং কিওয়ার্ডটা অতিরিক্ত ব্যবহার করা যাবে না। তো এটা আমরা পরিমাপের একটা আছে, সূত্র আছে। সেটা হচ্ছে, সাপোজ এটা হচ্ছে আমার একটা আর্টিকেল, ধরো এখান থেকে আমার একটা আর্টিকেল শুরু হয়েছে এখান থেকে, হ্যাঁ। এখন আমরা কী করবো, এই আর্টিকেলটা যেখানে শেষ হয়
এখান পর্যন্ত কপি করে নিব। সাপোজ আমার আর্টিকেলটা এখানে শেষ, নিয়ে এটাকে বসাবো ওয়ার্ড কাউন্টার। ওয়ার্ড কাউন্টার আমরা জানি, ওয়ার্ড কাউন্টারে কাজ করছি না, কত ওয়ার্ড হয়েছিল। ওয়ার্ড কাউন্টারে আসি, আমরা এটা এখানে দিব ওয়ার্ড কাউন্টার বা ক্যারেক্টার কাউন্টার দিলে হবে। হ্যাঁ, তো ওয়ার্ড কাউন্টারে আসার পরে আমাদের এটা কতটা ওয়ার্ড হয়েছে, ক্যারেক্টার আছে এত ওয়ার্ড হচ্ছে। এটা হচ্ছে আমাদের ওয়ার্ডের উপর নির্ভর করবে, ক্যারেক্টার না। আমরা কত ওয়ার্ড আছে ওয়ার্ডের উপর ভিত্তি করে আমরা আমাদের কিওয়ার্ডটা দেবো। এখন এটা কীভাবে নির্ধারণ করবো, এটা হচ্ছে 0.5% আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। মানে 0.5% আমাদের যতটা, মানে আমাদের আর্টিকেলটা যত ওয়ার্ডের, তত ওয়ার্ডের 0.5% যতটা হয় ততটা আমরা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। তো আমাদের এটা কত হয়েছে দেখি তো, 1288 না। অ্যান্ড 1288 5% কত, 0.5%। কীভাবে দেখবো, একদম মেনুরে যদি করতে যাই, 1288 পূরণ 0.5 ভাগ 100 কত হয়েছে, 6.44। তার মানে হচ্ছে কয়টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো, 6টা কিওয়ার্ড ব্যবহার করতে পারবো। মানে আমরা এই আমাদের মেন ফোকাসিং কিওয়ার্ডটা কয়বার ব্যবহার করতে পারবো, 6বার। মানে হচ্ছে আমাদের যে আর্টিকেলের মধ্যে যতগুলো কিওয়ার্ড আছে, যতগুলো ওয়ার্ড আছে, যত ওয়ার্ড, ওই ওয়ার্ডের 0.5% আমরা কিওয়ার্ড হিসেবে আমাদের এখানে ব্যবহার করতে পারবো। তো এখন আমাদের দেখা গেছে যে কিওয়ার্ড 20 বারও লেখার প্রয়োজন হচ্ছে একটা কিওয়ার্ড, বা 50 বারও লেখার প্রয়োজন হচ্ছে। তখন আমরা কি করব, তখন আমরা সিনোনিম ওয়ার্ড ব্যবহার করব। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে টাইটেলের মধ্যে আমরা সিনোনিম ওয়ার্ডগুলো ব্যবহার করব। এটা শুধু টাইটেল না, আমাদের আর্টিকেলে অন্য অন্য জায়গাও যদি আমাদের 6টার থেকে বেশি হয়ে যায় মেন ফোকাসিং কিওয়ার্ডটা, তাহলে আমরা এটাকে সিনোনিম ওয়ার্ড হিসেবে ব্যবহার করব। ঠিক আছে, মানে তার সমার্থক শব্দ ব্যবহার করবো, তাহলে আমাদের আর এটা কিওয়ার্ড ডেন্সিটি বেশি হবে না। তারপর হচ্ছে সিঙ্গেল কিওয়ার্ড। এখন সিঙ্গেল কিওয়ার্ড কি, মানে একটা ওয়েবসাইটে একটা কিওয়ার্ড দিয়ে তুমি একটা পেজে র্যাঙ্ক করাবা বা একটা পোস্টে র্যাঙ্ক করাবা। মানে একটাতে একটা কিওয়ার্ড দিয়ে তুমি 2বার র্যাঙ্কিং করাতে পারবা না, করালে সেটা তোমার ভালো র্যাঙ্কিং হবে না। মানে হচ্ছে তুমি তোমার ওয়েবসাইটে একটা আর্টিকেল লিখতেছো ফ্রিল্যান্সিং নিয়ে, তাহলে শুধুমাত্র ফ্রিল্যান্সিং নিয়ে ওই মানে ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা দিয়ে, ফ্রিল্যান্সিং নিয়ে তুমি অন্য আরও অনেক আর্টিকেল লেখার কোনো সমস্যা নাই, কিন্তু মেন কিওয়ার্ড হিসেবে ফ্রিল্যান্সিংটা তুমি একবারই ব্যবহার করবা। বুঝা গেছে, মানে এটা কিন্তু তুমি 2বার ব্যবহার করে র্যাঙ্ক করতে পারবে না, একবারই ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার অফ ভিডিও কন্টেন্ট। এখন আমরা এই ভিডিও কন্টেন্টটা কীভাবে ব্যবহার করব, এখন আমরা দেখব যে কয়টা ভিডিও আমরা ব্যবহার করব, বা ভিডিও, ইমেজ, তারপরে আর্টিকেল বা এই টেক্সট। এখন কন্টেন্ট কত প্রকার, কালকে বলছিলাম কন্টেন্ট কত প্রকার, ইমেজ, টেক্সট, ভিডিও। কন্টেন্ট হচ্ছে 3 প্রকার। কয় প্রকার, 3 প্রকার। কন্টেন্ট হচ্ছে 3 প্রকার, ইমেজ, টেক্সট, ভিডিও। এখন আমরা এখানে কত কন্টেন্ট দিব, কয়টা ইমেজ ব্যবহার করব, কয়টা ভিডিও ব্যবহার করব, এটা আমরা কীভাবে ধারণা পাবো। এটা ধারণা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, ধারণা পাওয়ার জন্য আমাদেরকে আমাদের যে প্রতিযোগী আছে এই কিওয়ার্ড দিয়ে আমরা সার্চ দিব। আমরা যদি হোয়াট ইজ ফ্রিল্যান্সিং নিয়ে আর্টিকেল লিখি, তাহলে সার্চ দেওয়ার পরে যেই সব ওয়েবসাইটগুলো আসবে আমরা তাদের ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে দেখবো যে একদম উপরের দিকে যারা আছে তাদের ওয়েবসাইটে ঢুকবো, ঢুকে দেখবো যে তারা কয়টা ইমেজ ব্যবহার করছে, তারা কয়টা ভিডিও ব্যবহার করছে, তারা কত ক্যারেক্টার ব্যবহার করছে। তা আমরা চেষ্টা করবো যে তাদের থেকে বাড়ায় দিতে বা তাদের সমান দিতে। বুঝে গেছে, মানে আমরা এটা আইডিয়াটা পাবো হচ্ছে আমার কম্পিটিটর যারা একদম ফার্স্ট পেজের র্যাঙ্কিংয়ে 1, 2, 3, 5-এর মধ্যে যারা আছে, তারা কতটা ইমেজ ব্যবহার করছে কন্টেন্টের মধ্যে, তারা কতটা ভিডিও ব্যবহার করছে, তারা কত ওয়ার্ডের আর্টিকেলটা লিখছে। এই জিনিসগুলো আমরা ব্যবহার করে করে দেখব, মানে তাদের উপর বেস করে আমরা কতটা মানে তাদের থেকে বাড়তি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তারপর বলো, চ্যাট জিপিটিকে তুমি যদি বলো আমাকে 1000 ওয়ার্ডের মধ্যে লিখে দাও, তাহলে সে 1000 ওয়ার্ডের মধ্যে লিখে দিবে। ঠিক আছে, এখন তুমি শুধু তার উপরে লিখলে হবে না, তোমাকে আবার সে যে লিখছে এটাকে নিজে ধরে ধরে অপটিমাইজ করতে হবে। তারপর এই জিনিসটা প্লাগরিজম চেক করতে হবে। হ্যাঁ, এখন আমরা এটা কি করব, এটার জন্য কি করতে পারি, চ্যাট জিপিটি যে আমাদেরকে কন্টেন্টটা দিছে এটা কি কপি কিনা অন্য কারো, তাহলে সেটা আমরা কীভাবে চেক করব, গত ক্লাসে বলছিলাম প্লাগরিজম চেকার দিয়ে আমরা চেক করব যে এটা কোথাও কপি আছে কিনা। এখন মানুষ যদি কোনো কিছু র্যাঙ্ক করে কোথায়, সার্চ ইঞ্জিনই তো র্যাঙ্ক করে, তো আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করলেই তো বুঝে যাবে যে এটা কোথাও কেউ র্যাঙ্ক করেছে কিনা। তাহলে আমরা প্লাগরিজম চেক করে দেখব যে আমাদের কন্টেন্টটা অন্য কোথাও প্লাগরিজম হয়েছে কিনা বা কত % প্লাগরিজম আছে।
ঠিক আছে, ওইটা দেখে আমরা চেক করে নিব। আচ্ছা, তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্ক আর এক্সটার্নাল লিঙ্ক, যদিও তোমরা জানো, তারপর আবার বলি। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে এ হচ্ছে আমাদের ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মধ্যে তারাই দেখছে এখানে অনেকগুলো লিঙ্ক করাইছে না, এই লিঙ্কের মধ্যে যদি আমরা ক্লিক করি, দেখো এটার নাম কি, ইনভেস্টওপেডিয়া। এই ওয়েবসাইটের নাম কি ইনভেস্টওপেডিয়া। তাহলে এটা কি ইন্টারনাল না এক্সটার্নাল? আচ্ছা, এটা কেমনে বুঝছি, এও কেমনে বুঝছে এটা দেখো তো। ধরো এখানে যে সে টেক্সটের মধ্যে লিঙ্ক আপ করাইছে, আমরা একটা ওপেন করলাম, এটা ওপেন করলাম, ওপেন করার পরে এটার ইউআরএল নাম কি, এটা হচ্ছে ইনভেস্টওপেডিয়া। হ্যাঁ, এখন আমরা যেটা ওপেন করছি পেজটা, এটার ইউআরএল কত, এটার ইউআরএল সেম, তার মানে হচ্ছে একই ওয়েবসাইটের পেজকে সে লিঙ্ক করেছে। তাহলে এটা ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল লিঙ্কিং। এখন আমরা দেখবো যে এখানে এক্সটার্নাল লিঙ্কিং আছে কিনা, নিচের দিকে আরও যাব, থাকতে পারে, সব ইন্টারনাল। হলো সব ইন্টারনাল। এটা সম্ভবত এক্সটার্নাল না। আচ্ছা, সে হয়তো এক্সটার্নাল লিঙ্ক করায় নাই। হ্যাঁ, এক্সটার্নাল যেটা হয়তো করাইছে আমরা চোখে দেখতেছি না এখন। এক্সটার্নাল লিঙ্ক হলো আমি যখন তার ওয়েবসাইট থেকে এরকম লিঙ্ক আপ যেসব টেক্সটগুলো আছে এগুলোতে একটাতে ঢুকবো, ঢুকে দেখবো যে ইউআরএলটা চেক করে দেখবে এটা কি তার ওয়েবসাইটের ইউআরএল না বাইরের ওয়েবসাইটের ইউআরএল। তো যেটা বাইরের ওয়েবসাইটের ইউআরএল ওটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক আপ। তাহলে ইন্টারনাল এক্সটার্নাল আমরা বুঝছি। আচ্ছা, তাহলে আমরা যেটা আছে এই মেথড নিয়ে আমরা একটা পোস্ট করি, কি বলো? তো এটা পোস্ট করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাইতে হবে না? তাহলে আমরা ওয়েবসাইটটা লিখবো, আমাদের ওয়েবসাইটে ইউআরএল লিখে এখানে স্ল্যাশ দিয়ে WP অ্যাডমিন লিখবো। এই ইউআরএলটা কে দিবে আমাদেরকে? আমাদের বায়ার দিবে। বায়ার কাছ থেকে আমরা বলবো যে তোমার ওয়ার্ডপ্রেস যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের ইউআরএল দাও বা লগ ইন অ্যাক্সেসটা আমাকে দাও। তার কাছ থেকে লগ ইন অ্যাক্সেস নিব, নিয়ে আমরা এখানে লগ ইন করবো। তারপর এখান থেকে এখানে নিউ যে অপশানটা আছে এখান থেকে আমরা পোস্টটা করতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি অ্যাড পোস্ট, আচ্ছা এখান থেকে আপওয়ার্ক একটা আছে না, হ্যাঁ, তাহলে আমরা একটা পোস্ট করি, পরবর্তীতে আমরা এটাকে অপটিমাইজ করে এসইও করব। ঠিক আছে, তো একটা পোস্ট করার জন্য আমরা নিউ পোস্টে গেছি, যাওয়ার পরে এখান থেকে আমাদের এই কন্টেন্টগুলো কিন্তু আমাদের আগে লিখে থাকবে। আমরা তো এখান দেখানোর জন্য তোমাদের এখান থেকে কপি পেস্ট করতেছি, এগুলো কিন্তু আমাদের আগে লিখে থাকবে। তো এখান থেকে আমরা টাইটেলটা নিলাম, কপি করে দিলাম এখানে, দেওয়ার পরে এটা প্যারাগ্রাফ আকারে আছে, এই যে এখানে কিন্তু প্যারাগ্রাফ আকারে এটা এখন এরকম দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে এগুলো এই যে হেডিং দেখছো নি, ইমেজ, তারপরে ভিডিও লিস্ট এরকম আছে, তো আমরা প্যারাগ্রাফ আকারে দিব এখানে। তো প্যারাগ্রাফ দেওয়ার জন্য ধরো আমরা এখান থেকে শুরু করি, তাহলে এটা হেডিং হবে না? তাহলে এটাকে আমরা যদি এখানে লিখি, লেখার পরে এখানে দেখো একটা অপশান আছে টেক্সট, আচ্ছা হেডিং, এই যে দেখো আমরা এখান থেকে ক্লিক করে আবার দেখা, এখানে ক্লিক করে এই যে হেডিং আছে না, মানে একটা সেকশন নিচ্ছে আর কি। একটা হেডিং নিলাম, হেডিং নেওয়ার পরে হেডিং টাইপ আসছে, তো এখান থেকে আমরা হেডিংটা কপি করে এখানে দিছি। ঠিক আছে, দেওয়ার পরে এই হেডিংটা কত হবে, এটা প্রথম হেডিং না, আগেরটা ছিল আমাদের টাইটেল পোস্টের, এটা হচ্ছে হেডিং। তো এই হেডিংটা আমরা H1 প্রথম হেডিং ব্যবহার করছি H1। তারপর এখানে আমরা হেডিং অনুসারে তার যে টেক্সটটা আমরা দিব। কোথায় দিছি? প্যারাগ্রাফ আকারে। এটা তো প্যারাগ্রাফ আকারে অটোমেটিক্যালি নিলেই প্যারাগ্রাফ আকারে থাকে, তো এখানে আমরা প্যারাগ্রাফ আকারে দিলাম। তাহলে আমরা এখানে কি দিছি? প্রথমে একটা হেডিং দিছি H1, তারপরে আমাদের প্যারাগ্রাফটা দিছি, তারপরে আমাদের কি আছে? একটা ইমেজ আছে। তাহলে ইমেজটা একটু কপি করে নিই, এখন দেখো এখানে তাহলে আমরা একটা ইমেজ অ্যাড করতে হবে না? ইমেজের জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে ইমেজ সেকশন দিয়ে এখন এখান থেকে ইমেজটা নিয়ে আসবো।
এই যে ইমেজ, এখন এই ইমেজটার সাইজটা বড় ছোটো করতে পারবো কীভাবে? এই যে এখানে ক্লিক করে এটার উপর সিলেক্ট থাকা অবস্থায় এখানে ক্লিক করবা, ক্লিক করলে দিক দিয়ে একটা বক্স ওপেন হবে। এখান থেকে দেখো তুমি এই যে ইমেজের ওয়াইড কত হবে, হাইট কত হবে, ইমেজ কি ফুল সাইজ হবে কি না, মিডিয়াম হবে কি না, থাম্বনেল সাইজ হবে, আমরা এখান থেকে ইমেজের সাইজটা যেগুলো চেঞ্জ করতে পারবো। আচ্ছা দিলাম, এখন আমরা আর কোনো কিছু করতেছি না, এখন জাস্ট একটা সিম্পল পোস্ট করতেছি। তারপর এখান থেকে দেখো ইমেজের নিচে আবার আরেকটা প্যারাগ্রাফ আছে, তো এই প্যারাগ্রাফটা আমরা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিব, এই যে প্যারাগ্রাফ আকার এখানে দিলাম। আচ্ছা তারপর আবার কি আছে, আরেকটা হেডিং আছে, তাহলে এই হেডিংটা আমরা এখান থেকে নিব, এখান থেকে আবার আরেকটা কী নিব বলো, কী নিব এখান থেকে আরেকটা, এটা কি, এটা হেডিং না, তাহলে এখান থেকে কী নিব, এখান থেকে ক্লিক করে হেডিং, এই যে হেডিং বক্স আসছে, এখান থেকে আমরা আবার হেডিংটা কপি করলাম, কপি করে এখানে দিলাম, দেওয়ার পর এটা হেডিং কত হবে 2, আগেরটা 1 দিয়েছি, এটা হবে 2। আচ্ছা তারপর এখান থেকে আবার আমরা আরেকটা আর্টিকেল নিব, মানে প্যারাগ্রাফ নিব আর কি, প্যারাগ্রাফটা এখানে দিলাম, দেওয়ার পরে আমরা দেখব যে এখানে কোথায় এন্টার আছে, প্রজেক্টের পরে এন্টার আছে, প্রজেক্টের পরে একটা এন্টার দিয়ে দিব, প্রজেক্ট কই আছে এখানে দেখা যায়, ও আসছে তো এখানে চলে আসছে এটা অটোমেটিক। আচ্ছা তারপর এখানে কি আছে, একটা ভিডিও কন্টেন্ট আছে, তো এখন আমরা এই ভিডিও কন্টেন্টটা এখানে দিতে হবে না? You know, one of the most critical, essential things you could do to get started as a freelancer is just understanding your why. As long as it was true to you, that's the biggest measure of success. Like some things you can't even measure. There's no rule for all. আচ্ছা এটাকে আমরা ডাউনলোড করি, ডাউনলোড করতে পারি সবাই? You know, one of the most critical, essential things you could do to get started as a freelancer is just understanding your why. As long এখানে আমরা ইউআরএলটা দিব, দিয়ে ডাউনলোড, ঠিক আছে, মানে এই ভিডিওটা আমরা ডাউনলোড করে নিচ্ছি আর কি এখানে দেওয়ার জন্য। অনেক বড় তো, হয়ে যাচ্ছে। আচ্ছা আমরা ভিডিওটা দিচ্ছি, তারপর নিচে আসার পরে এখানে আরেকটা সেকশন আছে, তা হচ্ছে ভিডিওর জন্য আমরা এখানে একটা বক্স নিয়ে নিই, এখানে ক্লিক করব, ক্লিক করে ভিডিও কিন্তু এখানে আসে উপর দিয়ে, আর এখানে তোমাদের না থাকলে ব্রাউজ অলে দিবা, ব্রাউজ অলে দিলে ভিডিওটা নিচের দিকে পাবা। এখানে ভিডিও সেকশনটা দিলাম, দিয়ে এটা থাকুক, এটা আসার পরে আর কি আছে, আবার একটা হেডিং আছে, তাহলে এখানে ক্লিক করে এখান থেকে আবার আরেকটা হেডিং নিব, হেডিং, হেডিং, এটা হেডিং কত হবে, হেডিং 3। আচ্ছা একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিন্তু এভাবে ডেভেলপ করে, ঠিক আছে, একটা পেজ এভাবে ডেভেলপ করে। আচ্ছা তারপর অনেকগুলো প্লাগইন ব্যবহার করতে হয়, তারপর এখান থেকে সেকশনটা পুরোটা নিব, আচ্ছা তারপর দিলাম, তারপর আর কি আছে, এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হয়েছে। আচ্ছা এখন এটা আপলোড করার জন্য যে আবার আপলোড ভিডিওতে যাব, আপলোড ভিডিওতে এসে এখানে ভিডিওটা আপলোড করে দিব, সেটা হতে থাকুক, সময় লাগবে মনে হয়। আচ্ছা তারপর এখানে আর কি আছে, এখানে আবার এটা একটা ইমেজ আছে, হ্যাঁ এখানে কি বাটা একটা ফর্ম আছে, তারপর এখানে আবার আরেকটা হেডিং আছে, এই হেডিংটাকে নিব, এখান থেকে হেডিং, তারপর এই হেডিংটা কত হবে 4। আচ্ছা তারপর দেখছো তুমি, দেখো পার্থক্য দেখো, এটা একটু ছোট না, আবার এটা একটু বড়, মানে হেডিংটা তুমি যত বড় সাইজে দিবে টেক্সটটা ছোট হয়ে যাবে, হেডিং 1 হবে সবচেয়ে বড়, 2 আর একটু ছোটো, এভাবে করে 6 পর্যন্ত একদম ছোট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে আবার কি আছে, আবার আরেকটা হেডিং আছে, ক্লিক করব, হেডিং দিলাম, তাহলে হেডিং হবে 5। এখান থেকে আবার একটা প্যারাগ্রাফ নিব, প্যারাগ্রাফ নিয়ে সম্পূর্ণটা এখানে লিখে দিব,
আচ্ছা, তারপর এখান থেকে আবার আরেকটা হেডিং নিব। এটা টেবিল করছে, টেবিলটা আমরা এখন এভাবে করতে পারবো না, এটা এভাবে থাকুক। তারপর নিচের দিকে আর কন্টেন্ট আছে কিনা, আবার আরেকটা হেডিং, এটা হেডিং 6 না, তারপর ধরো এগুলো সম্পূর্ণটা একটা দিয়ে আমরা আর দিব না। তার মানে হচ্ছে মোটামুটি আমরা একটা পোস্ট কোনোভাবে করছি, ঠিক আছে। এখানে ভিডিও কন্টেন্টটা আসছে, এটা মনে বড় দেখে অনেক সময় লাগবে, যে ছোটো দেখি একটা দিই। ছোটোগুলো কই, ম্যাক্সিমাম আপলোড সাইজ বেশি বড় হয়ে গেছে। সেটা দিয়ে দেখি। আচ্ছা, একটা ভিডিও আমরা আপলোড করছি, ঠিক আছে। মোটামুটি আমরা আমাদের সব ধরনের কন্টেন্ট ব্যবহার করে একটা পোস্ট আমরা করছি, এরপরে আমরা এটাকে পাবলিশ দিয়ে দিব, কোনো এসইও ছাড়া। এসইও স্কোর এমনিতেই আমরা যে হেডিংগুলো ব্যবহার করছি, হেডিং 1 2 3, এটার কারণে 18 চলে আসছে আর কি। এখন এটাকে আমরা পোস্ট করে দিব। এখন আমরা যে পোস্টটা করছি এটা পাবো কোথায়? এটা পাওয়ার জন্য আবার আমাদেরকে ওয়ার্ডপ্রেসে যেতে হবে, ঠিক আছে। ওয়ার্ডপ্রেসে আসার পরে এখান থেকে যে পোস্ট, অল পোস্টে আসলে মানে বাম মেনু থেকে এই যে উপরের যেটা আছে এটা, হ্যাঁ, এইগুলো একটা আমরা কালকে এসইও করছি, আর এগুলো ড্রাফট। এখান থেকে লাস্ট সর্বশেষ আমরা এসইও করছি এটা। মানে এটা এখন আপলোড করছি। এখন এটাকে পরবর্তীতে আমরা র্যাঙ্ক ম্যাথ আমাদের যে প্লাগইন আছে, প্লাগইন দিয়ে এটাকে আমরা এসইও করব। তো তাহলে আজকে ক্লাসটা এ পর্যন্তই, ঠিক আছে।